আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিনা কিচেন সকলকে স্বাগত। আজকে আমি মসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি তৈরি করব। আমি মসুর ডাল আর পুঁই শাকের জন্য আমার উপকরণ লাগছে। পুঁই শাকটা আমি কচি কচি মতো নিয়েছি, এভাবে আমি কেটে নিয়েছি নরম নরম। মুসুরি ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। মসুর ডাল আর পুঁই শাক রান্নার জন্য আমাদের উপকরণগুলো লাগছে: পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে থেকে আমি কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কয়েকটা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। প্রথমে আমি ননস্টিকের কড়া নিয়েছি একটা, তাতে আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আমি রেগুলার রান্না রিফাইন অয়েল তেল। মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো এভাবেতে, দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তবে ভালো টেস্ট হবে। আমি মুসুরি ডালটা ঢেলে দেবো, এইভাবে মাখিয়ে নেবো হাতের সাহায্যে। আমি 1 চামচ লবণ দেবো, আমি এইভাবে পুঁই শাকটা দিয়ে দেবো উপর দিয়ে। ভালোভাবে মাখিয়ে নেবো এভাবেতে, মাখিয়ে নিলে খুব সুন্দর টেস্ট হয়, দেখুন স্বাদ আসে। অল্প করে এটা জল দিয়ে দেব, জল অল্প পরিমাণ দেব, বেশি দেব না, জল বেরোবে। কাঁচা লঙ্কা ওপরে 3-4টা ছড়িয়ে দিলাম, গ্যাসে তুলে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। পুঁই শাক আর মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা। ডালটা একটু গোটা গোটা মতো আছে, ভালো লাগবে, একদম কেটে গেলে ভালো লাগবে না। পুঁই শাক দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে। একটা বোল নিয়েছি, বলে আমি তুলে নেব এইভাবে। মসুর ডাল আর পুঁই শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই পুঁই শাক মসুর ডালের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।